আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী, ছোট থেকেই আমাদের একটা চাকরির প্রতি বেশ ফ্যাসিনেশন থাকে, আগ্রহ থাকে এবং সবাই মোটামুটি ইচ্ছা পোষণ করি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী তাদের জন্য একটা সুযোগ এসেছে। তো চলুন বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর রাজেন্দ্রপুর যে সেনানিবাস আছে সেখানে সাধারণ ট্রেড এবং করণিক যে ট্রেড এই দুইটাই এমওডিসি সৈনিক সাধারণ ট্রেড এবং করণিক ট্রেড এই দুই ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির প্রথমেই আবেদনের জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা 1 জুলাই 2026 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। সাধারণ যে ট্রেড সেটার জন্য আপনার এসএসসি তে জিপিএ লাগবে 2.00 এবং সাধারণ ট্রেডের করণিক যে পদ রয়েছে সেটার জন্য আপনার এসএসসি কিংবা সমমান পাশের সনদে অবশ্যই 3 কিংবা সমমানের যোগ্যতার অধিকারী হতে হবে। এরপরে আসি উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। এরপরে যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে ওজন। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 49 কেজি হতে হবে এবং বিএমআই অনুযায়ী ওজন কম বেশি হতে পারে। এরপরে চোখের দৃষ্টিকোণ, আপনাকে অবশ্যই কালার ব্লাইন্ড মুক্ত হতে হবে, অর্থাৎ 6x6 দূরত্বে আপনাকে সবকিছু ভালোভাবে দেখতে এবং পড়তে পারতে হবে। এবার আসি বুকের মাপ। প্রার্থীকে অবশ্যই বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপরে প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীকে সাঁতার জানতে হবে। সর্বশেষ বলি, অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিক গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবার আসি যে এখানে চাকরিতে এই নিয়োগের জন্য নির্বাচন পদ্ধতিটা কেমন হবে। প্রথমে আপনাকে প্রাথমিক কিছু স্বাস্থ্য পরীক্ষার মধ্যে যেতে হবে, যেমন পুশ আপ, সিট আপ, দৌড়, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি। এর পরের ধাপে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মধ্যে কি থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা। পরীক্ষার মান বন্টন এখানে দেয়া নেই, তবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এগুলাতে মার্ক বেশি থাকে, সাধারণ জ্ঞান একটু তার থেকে কম। এবার সে কারা আবেদন করতে পারবেন না। প্রথমত সামরিক বাহিনী কিংবা সরকারি কোনো চাকরি হতে বরখাস্তকৃত ব্যক্তিবর্গ এখানে আবেদনের জন্য যোগ্য হবেন না। দ্বিতীয়ত ফৌজদারি কোনো মামলায় সাজাপ্রাপ্ত আসামি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। আপনি যদি বিবাহিত হন, তালাকপ্রাপ্ত হন কিংবা বিপত্নী হন তাহলে আবেদন করতে পারবেন না। এবার আসি, আপনি যদি নিয়োগ পান সেক্ষেত্রে কি কি সুবিধা প্রাপ্ত হবেন। প্রথমত আপনাকে 6 মাস প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, তখন প্রশিক্ষণ ভাতা পাবেন প্রতি মাসে 8,800 টাকা। এর পরবর্তীতে আপনি যদি সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো অনুযায়ী সম্ভবত 9,000 টাকা স্কেলের সর্বসাকুল্যে 16 থেকে 17,000-এর মধ্যে বেতন পেতে পারেন। এছাড়াও বিশেষ কিছু সুবিধা পাবেন, থাকার জন্য আপনি জায়গা পাবেন সেনানিবাসের ভিতরে। এছাড়াও চিকিৎসা সুবিধা পাবেন, আপনি আপনার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নিজের স্ত্রী, বাবা মা, স্ত্রীর বাবা মা। আর একটা বড় সুবিধা পাবেন সেটা হলো আপনি রেশন সুবিধা পাবেন, চাল, ডাল, আটা, তেল, চিনি ইত্যাদি। এছাড়াও একটা বড় সুবিধা হলো সেটা হচ্ছে আপনি পদোন্নতি পাবেন। পদোন্নতি পেয়ে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত হতে পারবেন। এবার আসি আবেদন কিভাবে করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, ওই লিংকের মাধ্যমে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন নিজের মোবাইল থেকেই। কেউ যদি আবেদনজনিত কোনো সমস্যার সম্মুখীন হন, আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, ওখানে আপনারা মেসেজ করতে পারেন। আবেদন সম্পন্ন করার পর টেলিটক সিম থেকে আপনাকে 300 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানের পর আপনারা যেদিন আবেদন সাবমিট করবেন সেদিন থেকে 7 দিনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। এরপরে আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না। প্রবেশপত্রে পরীক্ষার কোনো তারিখ দেওয়া থাকবে না। এই আবেদনপত্রে ব্যবহারকৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার কমপক্ষে 3 দিন আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় পরীক্ষা হবে। পরীক্ষা অনুষ্ঠিত যখন হবে
তখন আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে? তো প্রথমে আপনাদেরকে এই প্রবেশপত্রটি নিতে হবে, নিজের এনআইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধনের কার্ড নিতে হবে, মূল কপি এবং ফটোকপি উভয় নিতে হবে। এরপরে অভিভাবকের সম্মতিপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন থেকে আপনার নাগরিকত্বের সনদপত্র, সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষা কার্যক্রম শেষ করেছেন সেখান থেকে স্থায়ী ঠিকানা সম্বলিত প্রশংসাপত্র নিতে হবে এবং চারিত্রিক সনদপত্র নিতে হবে। আপনার সর্বশেষ এবং এসএসসি পরীক্ষার পাশের যে সনদপত্র কিংবা মূল মার্কশিট সেটা নিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে মার্কশিটের অনলাইন কপিও নিতে পারেন, এটা পরবর্তীতে বিবেচনা করবে ওনারা। এছাড়াও আপনার বাবা মায়ের এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। সাঁতার পরীক্ষার জন্য নির্দিষ্ট পোশাক আপনাকে নিয়ে যেতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, জ্যামিতি বক্স যেটা প্রয়োজন হয় সাথে নিতে হবে। পাসপোর্ট সাইজের 6 কপি রঙিন প্রিন্ট ছবি নিতে হবে এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি নিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ডে থাকবে নীল কালার এবং আপনার পরিধেয় যে পোশাকটা অবশ্যই হালকা কালারের হতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।